হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি বানিয়েছিলাম আলুর পরোটা, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিলাম আর একটা গোটা পেঁয়াজ স্লাইসভাবে কেটে কুচি করে নিয়েছি। দেন একটা টমেটো আমি কুচি করে নিলাম আর এখানে আমি আদা রসুনটা গ্রেট করে নিয়েছি, এখানে আমি বাটা দিয়ে নিই। তো দেখতে পাচ্ছ সব আমার রেডি হয়ে গেছে। এখানে আমি আলু সিদ্ধগুলোও রেডি করে ভালো করে আলুগুলোকে ছাড়িয়ে ভালো করে আমি ছেনে নিয়েছি। তারপর একটা তেল গরম করে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো ফার্স্টে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না একটু মেরুন মেরুন টাইপের ভাজাচ্ছে। তারপর আমি এখানে রসুন কুচি, এরপরে আদা কুচি একে একে সব দিয়ে দিতে হবে। তো এখন রসুন আদা পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে টমেটো অ্যাড করেছি। টমেটোগুলো ভালো করে টমেটোগুলো গলার জন্য আমি এখানে একটু নুন অ্যাড করে নিলাম। এরপরে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে নিচ্ছি। এরপরে যা যাবতীয় মশলাপাতি লাগে তো সেইগুলো আমি অ্যাড করে নিচ্ছি। এখানে ফার্স্টে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে দুটি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। এরপরে এখানে আমি যা আগে আলুটা ছেনে রেখেছিলাম সেটা আমি মশলার সাথে অ্যাড করে নিচ্ছি, কারণ আলু মশলাটা ভালো করে মিশিয়ে একসাথে ভেজে নিতে হবে, তাহলে মশলাটা বেশ আলুর সাথে মিশিয়ে যাবে। তো এখানে ভালো করে আলুটা মশলার সাথে মেখে নিতে হবে। তো মশলাটা এবার আমি একটা পাত্রে মেখে দিয়েছি। এরপর এখানে ময়দার সাথে আমি এখানে নুন আর জিরে অ্যাড করে নিয়েছি। এরপর একটু এখানে তেল দিয়ে দিয়েছি এবং ময়দাটা হাতে করে ভালো করে মেখে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ময়দাটা ছেনে নিতে হবে। এবার ঠিক পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। তো এরকমভাবে দেখে নেবে ময়দাটা যখন কমপ্লিট মাখা হয়ে যাবে এরকম, তারপরে এরকম মিডিয়াম সাইজের লিচি কেটে নিলাম। এরপর রাউন্ড গোল করে তার মধ্যে আলুর পুর ভরে সেটাকে চার সাইডে ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে আলুটা না বেরিয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আলুটার মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তো তারপরে এরকম হাতে করে ঘুরিয়ে ভালো করে শেপে এনে পরে এরকম লেচির মতো করে নিতে হবে। এবার হালকা হাতে চেপে চেপে ময়দা দিয়ে ঠিকঠাকভাবে প্রেসার দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে, যাতে ভিতরে আলুর পুরটা যেন না বাইরে বেরিয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে সব করা কমপ্লিট হয়ে গেছে। ওইরকম সেম প্রসেসে সবগুলো করতে হবে। এরপর একটা কড়াইয়ে পরোটাটা দিয়ে ঠিক পরিমাণ মতো তেল দিয়ে পরোটার এপিট ওপিট লালচে লালচে ভাবে ভেজে নেব, যাতে পরোটার কোনো অংশ কাঁচা না থাকে। ঠিক একই প্রসেসে আমরা সব পরোটাগুলো ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে পরোটা রেডি হয়ে গেছে। তো তোমরা চাইলে এরকম আলুর পরোটা তৈরি করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে।